নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। স্বাগত জানাই আবার আমার একটা নতুন ব্লগ ভিডিওর সাথে। তো কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আমি কিন্তু খুব ভালো আছি, সেটা অবশ্যই আপনাদের ভালোবাসা। তো সকালবেলায় দেখলেন যে হনুমান ওইদিকে কিন্তু চলে এসছে, তা বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে। তো বাচ্চা কাচ্চাগুলোকে দেখাতে পারিনি, ওইদিকে আছে। তো নিয়ে তারা মোটামুটি পেয়ারা খাচ্ছে। আর আমাদের এখানে যেসব ফলের সিজনে প্রায় সময়ই হনুমান থাকে, কারণ আমাদের বাড়ির এখানে তো জানেনই সব ধরনের ফল মানে গাছ আছে, প্রত্যেক সিজনের ফল গাছ আছে। তো সেই জন্য। আর ওইদিকে আওয়াজ পাচ্ছেন, আমাদের জমিতে হাল হচ্ছে। তো আমি তো দেখিয়েছিলাম যে জমিটা পরিষ্কার করা, মানে ভিতা ছাটা। এবার জমিতে তো ধান লাগানো হবে, তার জন্য কিন্তু হাল করতে হবে। তো সেই হালটাই কিভাবে হয় চলুন আপনাদের সাথে শেয়ার করি। দেখুন আমাদের মাঠে যাওয়ার রাস্তায় তালে তালে ময়। এগুলো লাল তাল সব পড়ে আছে। এদিকে দেখুন শশা গাছগুলো কিন্তু বড় হয়ে গেছে, বৃষ্টির জন্য জল দাঁড়িয়ে গেছে। হাল কেমন ভাবে হয় নিশ্চয়ই দেখলেন। এরপরে ধান লাগানো হবে জমিতে। তো চলুন ওদিকে হাল হোক, আমি রান্না বসাই গিয়ে। তো এসে বসে গেছি আলু কাটতে। আজকে তো শনিবার, আর শনিবার মানেই আমাদের নিরামিষ। তো আজকে আমাদের মেনুতে রয়েছে বড়ার ঝোল, বড়া দিয়ে আলু দিয়ে ঝোল হবে, আর কুঁদরি ভাজা হবে, বেগুন রয়েছে বেগুন ভাজা হবে, আর বড়ার টক হবে একটুখানি। তো এই হচ্ছে আজকের মেনু। সবজি সেরকম আছে, মানে আবার সেরকম নেই বললেই চলে। ওই ঢেঁড়স কুঁদরি এরকম আছে, খুব বেশি সবজি নেই। যেহেতু সপ্তাহের শেষ, আজকে হাট আছে, বাবা হাল হচ্ছে মাঠে। তো বাবা হালটা হওয়ার পরেই মাঠে যাবেন, কারণ বাবাই বাজার করেন। বাজার টাজার আমাদের বাড়িতে কি হবে সব কিছু বাবাই এখনো হ্যান্ডেল করেন, মানে বাবাই দেখেন আর কি এগুলো। তো বাবা না ফ্রি হওয়া পর্যন্ত তো ওটা হবে না। আর আমার হাজব্যান্ড অফিসে চলে যায়, সেও সময় পায় না। তো বাবা সময় পেলেই এবার। এখানে হচ্ছে বড়ার যে তরকারিটা হবে, আলু কেটে প্রেসার কুকারে সিটি দিতে দিচ্ছি, তারপরে বাকি আনাজগুলো কাটবো। দেখি তো এই ময়দায় এই হাতটা দিয়ে দিই, এই আটা উপসে পড়েছে আর কি। তো মায়ের অমাবস্যা, কালকে থেকে অমাবস্যাটা পড়েছে, আজকে কেটে যাবে। মা পড়া ছাড়াটা করে। তো মায়ের জন্য একটু রুটি বানাচ্ছি। মা কেন, সবাই খাবো। মাকে পরোটা ভেজে দিয়েছি। আর এখানে তো বন্ধুরা রান্নাবান্না তো কমপ্লিট। রান্নাবান্না হয়ে আমি কিন্তু এখানে বসে গেছি খেতে। তো বাইরে প্রচুর বৃষ্টি পড়ছে, রান্নাঘরে আজকে আমি বসে গেছি, এখনও বাসন কোসন মাজা হয়নি। তো খাচ্ছি, ওই মায়ের জন্য খাবার বানিয়েছিলাম, বললাম অমাবস্যা, তো তার জন্য খাবার বানিয়েছিলাম। তো সুজি বানিয়েছি, আলুর দম বানিয়েছি, পরোটা বানিয়েছিলাম। এই যে সুজি, মানে আজকে খুব তাড়াতাড়ি সব কিছু করতে হয়েছে, কারণ মা খাবে,
রাত্রে থেকে তো একটু রুটি খেয়েছিল, এবার রুটি খেতে পারেন না অতটা, মানে পছন্দ না, ভাতটাই পছন্দ। তোর খেয়ে আছেন, খিদে পেয়ে গেছিলো, তো তাড়াতাড়ি করে সব কিছু করছি। তো ভিডিওটা আজকে এতটা পর্যন্তই থাক, দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য একটা ভিডিওর সাথে। আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে ফলো দিয়ে দেবেন। আর হ্যাঁ, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে একটা লাইক আপনাদের কাছে তো আমি চাইতেই পারি। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার, ততক্ষণের জন্য টাটা।